রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের ঈমান আর আমল। মরবার পরে এই সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে, পোকামাকড়ে খাদ্যে রূপান্তরিত হবে। মরবার পরে তোমার ধন সম্পদ, তোমার গাড়ি বাড়ি তোমার কোনোই কাজে আসবে না। কবি বলেন, গর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি গর দিনে হাগর চরজতম শওকত জুরত বুয়াদ জাহে চুবহরা মে দরগোরত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, শেষ পর্যন্ত কিন্তু 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। একতলা বিল্ডিং তোমার সন্তান তোমার কবরের মধ্যে দিবে না, একটা গাড়ি তোমার কবরে দিবে না, একটা বাড়ি তোমার কবরে দিবে না। দামি দামি শার্ট পরেছো, দামি দামি কাপড়ের জামা পরেছো, একটা দামি কাপড়ের জামা তোমার কবরে দিবে না, কারণ তোমাকে দিয়ে আর কোনো লাভ হবে না। এই জন্য 50 টাকা 60 টাকা গজের মার্কিন কাপড় দিয়া পেছাইয়া তোমাকে কবরের মধ্যে রেখে আসবে। এই জন্য হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কেইসা কেইসা তাজদারা বাদশাহ চল গই ও খাজানা বালা খানা শান শৌকত কিয়া হুই। কেইসা কেইসা खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিল, কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদি ছিল, কই ক্ষমতা কই সৌন্দর্য মাটির নিচে চলে গেছে, মাটির নিচে পোকামাকড়ে খাদ্য রূপান্তরিত হয়েছে। সাবধান সাবধান, এই দুনিয়ার মধ্যে অহংকার করো না, দম্ভ ভরে হাঁটো না, মরিয়া দেখো এই দুনিয়ার কোনো কিছু তোমার কাজে আসবে না, আল্লাহর কাছে কাজে আসবে ঈমান আর আমল। লোকমান হাকিম ছিল একজন গোলাম, দেখতে বড় খাটো আবার কালো, একেবারে বেডঙ্গা বেসাই ছিল। লোকমান হাকিম গন্ড মূর্খ, মালিকের বকরি বেড়া দুম্বা ছড়াইতো। অথচ ওই লোকমান হাকিম আল্লাহকে এতটাই ভালোবাসে, আল্লাহকে এতটাই পাগল করেছে, আল্লাহ তাআলা তার প্রশংসা করিয়া তার নামে কোরআনে একটা সূরা নাজিল করেছে। লোকমান হাকিম সারাদিন মালিকের বকরি বেড়া দুম্বা ছড়ায়, দু বকরি বেড়া দুম্বা সারিয়ে দিয়ে পাহাড়ে চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মালিক আমার গরিব বানাইছো, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমারে কালো বানাইছো দুঃখ নাই, খাটো বানাইছো দুঃখ নাই, অশিক্ষিত গণ্ড মূর্খ বানাইছো কোনো দুঃখ নাই, অন্যের গোলাম বানাইছো তাতেও কোনো আমার দুঃখ নাই। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার গোলাম বইলা ডাক দিলে আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহকে এত ভালোবাসতো লোকমান হাকিম, এমন বিশ্বস্ত ছিল, এমন ইনসাফওয়ালা ছিল। একবার তার মালিক তাকে একটা বাগানের দায়িত্ব দিয়ে দিল, লোকমান তুমি এই বাগানটা দেখাশোনা করবা। মালিক এই কথা বলবার পর লোকমান বলল, ঠিক আছে মালিক, এই বাগান আমি নিজেই দেখাশোনা করব। 1 বছর 2 বছর নয়, 1 যুগ 12 বছর পর্যন্ত বাগানটা দেখাশোনা করলেন। এই বাগান থেকে যত লাভ হয় অন্যান্য বাগান থেকে এত লাভ হয় না। মালিকের এত টাকা হয়েছে, এত ধনী হয়ে গেল, মালিক লোকমানকে বড় ভালোবাসে। লোকমান তোমাকে যেই বাগানের দায়িত্ব দিলাম, ওই বাগানে আমার প্রচুর পরিমাণে লাভ হয়। একদিন মালিক মনে মনে চিন্তা করে, বন্ধু বান্ধবদেরকে একটু দাওয়াত দিয়ে সেই বাগানটা দেখাবো। 1 যুগ 12 বছর পরে মালিক তার দামি দামি বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাগানের মধ্যে ঢুইকা গেলেন। ঢুকবার পরে বলল, বন্ধুরা দেখো এই বাগানটা আমার সবচেয়ে প্রিয় বাগান, এই বাগান দিয়া যতটা লাভবান হয়েছি আমার সব বাগানগুলো দিয়েও এতটা লাভবান হয় নাই। আমার এই বাগানে খেজুর, আমার এই বাগানের আঙ্গুরগুলো বড় মিষ্টি, এই বাগানের আঙ্গুরগুলো বড় সুন্দর হয়, বড় মিষ্টি হয়। বন্ধুরা বলল, তাই নাকি? এই সেই তোমার বাগান? যার গল্প করতে বলে, হা হা, এই আমার সেই গোলাম, যার নাম লোকমান, বড় আমানতদার, বড় সুন্দর করিয়া বাগানটাকে পরিচর্যা করে। এবার বলল, লোকমান যাও যাও, আমার বন্ধুদের জন্য এই বাগান থেকে কিছু আঙ্গুর ছিঁড়ে নিয়ে আসো, রস বানাইয়া দাও, আমার বন্ধুদেরকে আমি খাওয়াবো। লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি কতগুলো আঙ্গুর ছিঁড়িয়া চিবাইয়া রস বানাইয়া দিল। মালিকও পান করলো, বন্ধুরাও পান করলো, কিন্তু আঙ্গুরগুলো এমন টক, মুখের মধ্যে দেওয়া যায় না। মালিক লোকমানকে একটা চর মেরে দিল, লোকমান তোমাকে আগেই বলছি আমার দামি দামি বন্ধু আসবে, তুমি এরকম টক আঙ্গুর কেন দিলা?
লোকমান হাকিম কোনো কথা বলে না, চোখের পানিগুলো সারিয়া কান্না করে। আবারও মারতে যায়, বন্ধুরা বলে মারিও না, হে লোকমান এই কাজটা কেন করলা? এত বড় সুন্দর বাগান থেকে টক আঙ্গুরগুলো কেন আনলা? বলো বলো। কিন্তু লোকমান হাকিম কোনো কথা বলে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। এইবার মালিকের মায়া হলো, মালিক বলে লোকমান বল বল কি হয়েছে? এবার লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো সারিয়া বলে, মালিক আপনি আমাকে বাগানের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আঙ্গুর খাইবার দায়িত্ব আমারে দেন নাই। 1 বছর হলো আপনার বাগানে আমি আছি। ও মালিক, যদিও বলতে চাই নাই, আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন, এই জন্য বলতে হয়। 1 বছর আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে যা বেতন দেন আমি তাই নেই। আল্লাহর কসম করে বলি, এই 1 বছরে আপনার বাগান থেকে একটা আঙ্গুর মুখের মধ্যে দেই নাই। কেমনে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক? যদি আমি খাইতাম, রস পান করতাম, বুঝতে পারতাম এই আঙ্গুরগুলো মিষ্টি, এই আঙ্গুরগুলো টক। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন, এই জন্য আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি। মালিক চোখের পানিগুলো সারিয়া বুকের মধ্যে টানিয়ে নিয়ে বলে, লোকমান আমি বুঝতে পেরেছি তোমার এই সততা, তোমার এই নিষ্ঠা, তোমার এই কর্মদক্ষতায় আমার এই বাগানের মধ্যে আল্লাহ এত বরকত দান করেছে। লোকমান আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি। চিন্তা করে দেখেন, ওই লোকমান হাকিম অশিক্ষিত গন্ডমূর্খ গোলাম চাকর, আবার দেখতে বড় খাটো এবং কালো বেডঙ্গা বেসাইজ, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় না। ওই লোকমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ইজ্জত দান করেছেন, দুনিয়াতে আল্লাহ তার প্রশংসা করে আয়াত নাজিল করেছেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতার কোনো দাম নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল। দেখেন না কালো বিলাল বাড়ি তার সেই সামদেশে, অথচ গোলামের ঘরে গোলাম। বিলালের মা বাবাও ছিল গোলাম, বিলাল নিজেও গোলাম, গণ্ড মূর্খ অশিক্ষিত কালো, অথচ বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় না। অথচ ওই বিলালের দাম আল্লাহর দরবারে এতটাই বেড়ে গেছে। রাসূল বলে, বিলাল কি এমন আমল করো? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, জান্নাতে আমি আমার আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমলের কথা আমি বলতে পারবো না যে আমলটার কারণে জান্নাতে আপনার আগে আগে আমার পায়ের শব্দ শুনতে পাইবেন। আল্লাহর হাবিব বলে, বিলাল হ্যাঁ, আমি জান্নাতে গেলাম দেখবার জন্য, গিয়ে দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শোনা যায়। কি এমন আমল করো বলো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করবার পরে অদ্যবধি পর্যন্ত এমন কোন আমলের কথা আমার মনে পড়ে না যে আমলটা আমি কন্টিনিউ করেছি। ওগো নবীজি, আমি অন্যের গোলাম, গোলামের কাজ আমার করতে হয়, মালিকের কাজের হিসাব দিয়া আমার তেমন বেশি সময় থাকে না ইবাদত বন্দেগী করবার মতো। ও পয়গম্বর, এই জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী আমি করতে পারি না, তবে একটা ইবাদত বন্দেগী আমি করি। ও নবী, একটা ছোট্ট আমল আমার আছে, এই আমলটা সব সময় করবার চেষ্টা করি। আল্লাহর হাবিব বললেন, কি এমন আমল বিলাল তুমি করো আমারে বলো। ও পয়গম্বর, যখন আমি নামাজ আদায় করবার জন্য ওযু বানাই, ওযু বানাইয়ে 2 রাকাত সালাতুল 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। ও পয়গম্বর, আমি যখন ওযু করি, ওযু করবার পরেই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, নেই নফল নামাজ আদায় করি, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি। এই যে এই নামাজটা কন্টিনিউ করবার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলে, বিলাল, এই কারণে আল্লাহ তাআলা তোমার মান সম্মান, তোমার ইজ্জত এতটা বাড়াইয়া দিছে, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি। বিলাল চোখের পানিগুলো সারিয়া কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা শোনো, আল্লাহ নিজে বলেন, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, তোমাদের ক্ষমতা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তো দেখেন তোমাদের ঈমান আর আমল। কার ঈমানটা কত সুন্দর, কার আমল কত ভালো। যার ঈমান সুন্দর, যার আমল সুন্দর, আল্লাহর কাছে সে তত বেশি দামি।
দুনিয়াতে টাকা হইলে দাম পাওয়া যায়, দুনিয়ার ক্ষমতা হইলে দাম পাওয়া যায়, আর পরকালে সবচেয়ে দামি হবে তারা যাদের ঈমান আর আমল হবে বেশি সুন্দর। আমল যত বেশি হবে পরকালের দাম তত বেশি বেড়ে যাবে। এই জন্য দুনিয়াতে গরিব আছেন টেনশন করবেন না, অশিক্ষিত আছেন টেনশন করবেন না, মূর্খ আছেন টেনশন করবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে সুখে রাখো, দুঃখে রাখো, আলহামদুলিল্লাহ। কারণ পরকালের একদিনের সময় হবে না এই দুনিয়া, তো এতটুকুন সময়ের মধ্যে দুঃখে রাখো, কষ্টে রাখো, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ। তবে পরকালের জিন্দেগিতে কিন্তু দুঃখী করিও না, পরকালে যদি কষ্ট দাও সইতে পারবো না। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যে হালাতে রাখছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার উপরে খুশি। তবে মৃত্যুর পরে কিন্তু গোলাম বইলা ডাক দিও, আল্লাহ খুশি হয়ে যাবে।